সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আপনারা এক্সটেনশন সম্বন্ধে যারা জানেন না, তো তাদেরকে আজকে ফুললি ধারণা দেবো কী এক্সটেনশন বা এক্সটেনশনটা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে আপনি এক্সটেনশনটা ইউজ করবেন, সম্পূর্ণ ধারণা দেব। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কারণ প্রত্যেকটা কথা এখানে ইম্পর্ট্যান্ট হবে। তো এখানে আপনি এক্সটেনশনটা কী প্রথমে বলি। এক্সটেনশনটা হচ্ছে আপনার যে যে কাজগুলো আমরা ডেস্কটপে করতে পারি না, ডেস্কটপ ছাড়া করতে পারি না আর কি, মোবাইল দিয়ে যেটা আর কি সাধারণ যে ব্রাউজার আছে আমাদের ক্রোম ব্রাউজার, এগুলাতে আমরা ইউজ করতে পারি না, যেগুলো কম্পিউটার লাগে, কম্পিউটারে যেগুলো ইজিলি করা যায় যে কোনো ব্রাউজার দিয়ে। তো এই কাজগুলো আমরা আজকে অন্য একটা ব্রাউজার আছে, অন্য 2-3টে ব্রাউজার আছে যেগুলো দিয়ে আপনি ইজিলি করতে পারবেন এই কাজগুলো। কিন্তু আপনার কীভাবে করবেন, এখানে এক্সটেনশনটা কি, এটা ইউজ করার জন্য আপনাদের অবশ্যই একটা আলাদা ব্রাউজার লাগবে। তো এক্সটেনশনটা হচ্ছে আপনার, আমরা সাধারণত যারা অ্যাডোবে কাজ করি তারা বিভিন্ন ওয়ালেটের এক্সটেনশন, আপনি যেমন প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইউজ করেন, তো ওরকমভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন ইয়ার ভিতরে, আপনার ব্রাউজারের ভিতরে। তো এই ব্রাউজারটা ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন প্লে স্টোরের ভিতর গিয়ে আপনি একটা ব্রাউজার ডাউনলোড করবেন। এই ব্রাউজারটা হচ্ছে এই ব্রাউজারটা, এখানে কিউ ব্রাউজারটা এখানে দেখতে পাচ্ছেন, KIWI, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আপনি প্লে স্টোরে যাবেন, KIWI, তো KIWI লিখলে এখান থেকে দেখবেন কিউ ব্রাউজারটা চলে আসছে। তো এই ব্রাউজারটা আপনি ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আপনি এখানে ওপেন লেখা আছে, এখানে ইনস্টলে ক্লিক করে আপনি এই কিউ ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। তো কিউ ব্রাউজারটা ইনস্টল করার পর আপনি এখন একটা জিনিস দেখাই, আমি কিউ ব্রাউজারের ভিতরে আমার কতগুলো এক্সটেনশন অ্যাড করা আছে আমি আপনাদের একটু দেখাই। তো এখানে কিউ ব্রাউজারটা ওপেন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কিউ ব্রাউজারটা ওপেন করবেন। তো আমি আপনাদেরকে এক্সটেনশনগুলো একটু দেখাই। 3 ডট মেনুতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখানে 7টা এক্সটেনশন অ্যাড করা আছে, তো দেখতে পাচ্ছেন। তো এই এক্সটেনশনগুলো দিয়ে আমি কী করি, এখানে কিন্তু সবকটাই বিভিন্ন ওয়ালেট, তো এই ওয়ালেটগুলো আমরা ব্যবহার করার জন্য এই এক্সটেনশনগুলো অ্যাড করা লাগে। তো আপনি এক্সটেনশন যখন আপনাদের অ্যাডোবে কাজ করার সময় এক্সটেনশন ব্যবহার করতে হবে, তখন কিন্তু আমরা এক্সটেনশনগুলোর লিঙ্ক দিয়ে দিই। যেমন এই যে এখানে একটা এক্সটেনশনের লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন। তো এই লিঙ্কটা যদি কপি করে আমরা এখানে পেস্ট করি কিউ ব্রাউজারের ভিতরে, বা এখানে যদি আপনি সার্চ করেন একটা এক্সটেনশনের নাম লিখে, বা এখানে যদি শুধু এক্সটেনশন লেখেন, ফ্রেন্ডস এখান থেকে আপনি যদি এখানে এক্সটেনশন মেটামাক্স বা একটা এক্সটেনশনের নাম লেখেন, এখান থেকে দেখবেন অনেকগুলো এক্সটেনশন চলে আসবে। এখান থেকে আমি আপনাদেরকে কিছু এক্সটেনশন দেখাই এখানে। তো আপনি কিন্তু আমরা কিন্তু লিঙ্কগুলো এমনিতে অ্যাড করে দেবো, আপনারা ইজিলি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এক্সটেনশন আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে আমার এখানে অ্যাড করা আছে, এটা মেটামাক্সের একটা এক্সটেনশন। মেটামাক্স একটা ট্রান্সলেটের মতো একটা ওয়ালেট, যেটা এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের এক্সটেনশন আছে, বিভিন্ন এক্সটেনশন আছে এখানে। তো আমি কিন্তু একটা লিঙ্ক কপি করে আনছি, সেই লিঙ্কটা আপনি কপি করে আনবেন বা যেভাবে আনেন। তো লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে যে এক্সটেনশনটা আছে সেটা এখানে আমরা অ্যাড করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশনটা এখানে চলে আসছে। এখানে যদি ডাউনলোডে ক্লিক করি আমরা, তো এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের এখানে চলে আসবে এরকম। ইনস্টল এক্সটেনশন একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাবেন আমাদের এক্সটেনশনটা কিন্তু এখানে ইনস্টল লেখা চলে আসছে নিচে, ফর ক্রোম ওয়েব স্টোর লেখা আছে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই এক্সটেনশনটা অ্যাড করার জন্য নিয়ে আসবে। তো এখানে উপরের দিকে আপনি একটু দেখতে পাবেন, আর নিচে উপরের দিকে লেখা আছে অ্যাড টু ক্রোম লেখা আছে উপরের দিকে। এখানে যদি আমি ক্লিক করে দেখবেন, এখান থেকে এখানে একটা পারমিশন চাইবে, এখানে ওকেতে ক্লিক করে দিলে এক্সটেনশনটা চেকিং থাকবে, আর পাশাপাশি এক্সটেনশনটা ডাউনলোড হতে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন চেকিং লেখা আছে। তো আমরা একটু ওয়েট করলে এখানে দেখবেন রিমুভ ফর ক্রোম লেখা চলে আসবে। তো এটা যখন অ্যাড হয়ে যাবে, আমরা 3 ডট মেনুতে ক্লিক করলে যে এখানে দেখতে পারবো। তো এখানে কিন্তু আমাদের অনেকগুলো এক্সটেনশন অলরেডি অ্যাড করা আছে। তো আমি এখানে এটা ডাউনলোড হতে থাক, আমি একটু ওয়েট করি। সো ফ্রেন্ডস, আমাদের এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাড হয়ে গেছে। এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা চলে আসছে। তো অবশ্যই এখানে কিন্তু প্রথমে আপনি 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। এখানে ক্লিক করলে দেখবেন এখানে টিক মার্ক উঠিয়ে গেছে, ডেস্কটপ মোডটা অন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি রিমুভ ফ্রম ক্রোম লেখা চলে আসছে। এখন যদি আমি 3 ডট মেনুতে ক্লিক করে আমি এক্সটেনশনটা কিন্তু দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে হিরো ওয়ালেট।
তো হিরো ওয়ালেটটা কিন্তু আমি এখন ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এখানে হিরো ওয়ালেটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে আমি সেটাও একটু দেখাই দিই। এখানে অ্যালাউতে ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে একটা ক্লিক করতে হবে আমাদের। তো এখানে আমাদের ক্লিক করার পর এখানে কিছু প্রাইভেট ওয়ার্ড দিবে। তো আপনারা সাধারণত এই প্রাইভেট ওয়ার্ডগুলো কপি করে যে কোনো নোটপ্যাড বা ভালো জায়গায় ব্যাকআপ করবেন। এখানে কপি করবেন, দেন নিচের দিকে আই হ্যাভ ব্যাকআপ ইটে ক্লিক করার পরে এখানে আপনাদের পাসওয়ার্ড সেট করতে পারবে। পাসওয়ার্ডগুলো সেট করার পর আপনার যখন ডনে ক্লিক করবেন দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তেভাবে আপনি ওখান থেকে সেই ওয়ালেট অ্যাড্রেসটা আনতে পারবেন। আশা করি বুঝতে পারছি আপনারা কীভাবে এক্সটেনশন অ্যাড করবেন অ্যান্ড ওয়ালেট ক্রিয়েট করবেন। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো একটা মানে এক্সটেনশন অ্যাড করে আপনি কাজগুলো করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন এক্সটেনশন অ্যাডগুলো আছে। সোলার ডট আই, এখান থেকে আমি সোলার অ্যাড্রেস চাইলে দিই, এখানে ফান্টমটা সোলের আরও বিভিন্ন এক্সটেনশন কিন্তু অ্যাড করা আছে, মেটামাক্স, পোলকা ডট। তো এভাবে আপনারা অ্যাকাউন্টগুলো করবেন। আর যদি যারা অনলাইন থেকে ফ্রিতে আর্নিং করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করতে পারেন। তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যারা ফ্রিতে অনলাইন থেকে আর্নিং করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন অ্যান্ড অনলাইন থেকে ফ্রিতে কিছু টাকা আর্নিং করে নিতে পারবেন। তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।